আসসালামু আলাইকুম। আমি শুভি, স্বাগত জানাচ্ছি নতুন একটি ডেজার্ট আইটেমে। তো সামনেই কুরবানির ঈদ, আর এখন কিন্তু আমের ভরপুর সিজন চলছে। কুরবানির ঈদে আমরা নারী পুরুষ সবাই খুবই ক্লান্ত থাকি দিন শেষে। তো আমি যেটা করি, ঈদের আগের দিন এরকম একটি ঠান্ডা ঠান্ডা পুডিং তৈরি করে রেখে দিই ফ্রিজে, আর ঈদের দিন সার্ভ করি। তো সারাদিনের ক্লান্তির পর এরকম একটি ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কিন্তু কিছুটা হলেও শরীরের ক্লান্তি দূর হয়। তো চলুন দেখে নেই কী করে আমি এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা তৈরি করে নিলাম। আমি চুলায় প্যান দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ হবে তরল দুধ। দুধ দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকছি চামচের সাহায্যে। চুলাটা কিন্তু এখন আমি অন করি নাই। যখন পাউডারগুলো দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে, এখানে স্বাদমতো চিনি ব্যবহার করলাম এবং চুলাটাও জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালানোর পর অনবরত নাড়তে থাকতে হবে। দুধ কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, ঠিক আছে? যেহেতু আমরা এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি, ইজিলি কিন্তু দুধ জমে যাবে। ফ্রিজে রাখার দরকার নেই, কিংবা খুব বেশি ঘনও করার দরকার নেই। দুধে যখন বলক চলে আসবে, তখন আমি যে পাত্রে পুডিং সেট করব, সেই পাত্রে দুধগুলো ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন আমার যে দুধগুলো ফুটে গেছে। এখন আমি পাত্রে ঢেলে দিচ্ছি। এটি আমি সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে, যাতে এটা ইজিলি জমতে পারে। ফ্রিজে রাখবো না, কিন্তু রুম টেম্পারেচারে রাখলেই এনাফ। তো যেহেতু আমি আম এবং দুধ দিয়ে পুডিং তৈরি করব, আমার দুধের পুডিং সেট করা হয়ে গেছে। এখন আমি আমের প্রিপারেশানে চলে আসছি। এখন আম এখানে আমি 3টার মতো আম নিয়েছি, একটু বড় সাইজের আম ছিল। এটা আমি ব্লেন্ডারের পাত্রে দিয়েছি, ছোট ছোট পিসেস করে কেটে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আম ব্লেন্ড করা হয়ে গেছে। এটা আমি প্যানে ঢেলে দিচ্ছি। যেহেতু আমে কোনো আঁশ ছিল না আমার, এই জন্য আমি সেঁকে নিই নাই। তো আপনারা যদি মনে করেন যে আমে আঁশ আছে, তো সেঁকে নিতে পারেন। তাহলে পরিমাণ মতো চিনি দিয়ে এখানেও আমি 1 চামচ পরিমাণ হবে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আর ব্লেন্ডারের পাত্রে অনেকগুলো আমের জুস লেগেছিল, তো আমি সেখানে সামান্য একটু পানি দিয়ে এই আমের জুসের মধ্যে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন এই উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। চুলাটা কিন্তু অন করি নাই এখনও। যখন সবগুলো উপকরণ মিশে যাবে, তখন আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলা অন করে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলায় ধরে যাবে। আর আমের কিন্তু মিষ্টি একটা গন্ধ বের হয়েছে, এই যে জাল করছে এজন্য। দেখতে পাচ্ছেন আমগুলো ফুটে আসছে। আমি অনবরত নাড়তে থাকছি। যখন দেখবেন যে এরকম ছিটতে শুরু করেছে, আর এদিকে দেখুন আমার পুডিং কিন্তু সেট হয়ে গেছে। দুধের যে পুডিংটি সেটি সেট হয়ে গেছে। এখন আমি উপর থেকে সেই আমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি সেট হওয়ার জন্য। এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, দুধের যে মিশ্রণটি আপনি ঢেলে দিয়েছিলেন সেটি যেন অবশ্যই সেট হয়, তারপর আপনি উপর থেকে আমের মিশ্রণটি ঢেলে দেবেন। তো 2-3 ঘন্টা পর আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চাচ্ছিলাম যে একটু উল্টিয়ে সার্ভ করি, উপরে যেন আপনার দুধের অংশটা থাকে। এজন্য আমি একটি পাত্রে উপর করে দিয়েছি, আর এরকম শেপ হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। এরকম একটি সুন্দর ডেজার্ট আইটেম যদি বাসায় থাকে, সবাই কিন্তু আপনার উপর খুশি থাকবে, ট্রাস্ট মি। কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন আমার ম্যাঙ্গো উইথ মিল্ক পুডিং দুটিই কিন্তু পারফেক্টভাবে জমে গেছে।